আমাদের সরকার, তারেক রহমানের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে যাত্রা শুরু করেছে এবং আমরা বাংলাদেশের সবচাইতে অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে। তারেক রহমান বাংলাদেশে নেমেছেন 25শে ডিসেম্বর। 57 দিনের মাথায় জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে জাতির নেতা হিসাবে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি শুধু আজকে নন, তিনি বাংলাদেশের সংসদের 2/3 বেশি আসনের সংসদীয় দলের সংসদ নেতা। আমাদের দেশ তারেক রহমানের নেতৃত্বে জনগণের ম্যান্ডেট দিয়ে কোন পথে যাবে সে কথাও তিনি কিন্তু অনেক আগেই বলেছেন। তিনি প্রথম সরকার প্রধান যিনি ক্ষমতায় যাওয়ার আগেই তার কাঙ্ক্ষিত সরকার জনগণের জন্য কি সেবা দিবে সেই পরিকল্পনা আগেই ঘোষণা করেছেন। দেশে নেমেও তিনি জাতিকে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনার মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে নিয়েও তার অনেক পরিকল্পনা আছে এবং আপনারা যারা ডাক্তার এবং ডাক্তারদের মধ্যে যারা ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তারা নিশ্চয়ই এ বিষয়ে অবহিত আছেন এবং অবগত আছেন। আমি আপনাদেরকে শুধু বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই, এবারের ক্ষমতার পরিবর্তন কোনো প্রচলিত যান্ত্রিক ক্ষমতার পরিবর্তন নয়। এবারের ক্ষমতা পরিবর্তনের মধ্যে ভবিষ্যতের এক প্রতিশ্রুতি বিদ্যমান এবং সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন আমরা করতে পারবো না, এই সরকার পরিপূর্ণভাবে করতে পারবে না যদি এই পেশার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আপনারা ডাক্তাররা আমাদের পাশে না থাকেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বহুদিন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই ক্ষেত্রে সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা করে আসছে। এখন ড্যাবের প্রধান দায়িত্ব এবং কর্তব্য আমি বিনয়ের সঙ্গে মনে করিয়ে দেই, তারেক রহমানের সরকারের স্বাস্থ্য খাতের পরিকল্পনা বাস্তবায়নে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমি আশা করি আপনারা অতীতে যেমন বিএনপিকে সহযোগিতা করেছেন ঠিক তাই ধারাবাহিকতাতেই আপনারা তারেক রহমানের সরকারকেও স্বাস্থ্য খাতের এই বিষয়গুলিতে সহযোগিতা করবেন। আপনাদের মধ্যে আমাদের ডোনার ভাই সহ অনেকেই বিএনপির স্বাস্থ্য খাত সংক্রান্ত নীতি নির্ধারণের কাজের সঙ্গে জড়িত আছেন। সংগঠিত তৎপরতাকে সরকারের কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন করে আপনাদের কাজে হাত দিবেন। প্রচলিত কাজের বাইরে এই কাজকে তারেক রহমানের সঙ্গে তাল মিলিয়ে আপনারা আপনাদের পরিকল্পনাগুলিকে গ্রহণ করবেন। আমরা যে লক্ষ্য ঘোষণা করেছি তা আপনারা জানেন, তবু আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমরা পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জিডিপির বরাদ্দকে 5% পর্যায়ে নিয়ে আনব। স্বাস্থ্য খাতের মতো এরকম একটা সেবামূলক খাত, খাদ্য নিরাপত্তার পরেই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত। জনগণের জন্য যদি প্রকৃত একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে একটা হেলথ সেফটি নেটওয়ার্কের মধ্যে যেতে হবে। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার শারীরিক ক্ষমতাকে যে পর্যায়ে সুস্থ রাখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন তা পরিপূর্ণভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে। একদিকে যেমন আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে আমাদের আয়ত্তে আনতে হবে, আরেকদিকে প্রযুক্তিগত সক্ষমতা আমাদের আয়ত্তে আনতে হবে এবং এই দুই সক্ষমতাকে আমাদের আয়ত্তে আনতে গেলে পরে আমাদের জিডিপির 5%কে আমরা খরচ করার লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছি। স্বাস্থ্য কর্মী, টেকনোলজিস্ট, ডাক্তার, সংশ্লিষ্ট সকল ধরনের জনবলকে আমাদের জনসংখ্যার অনুপাতে আমাদেরকে নিয়োগে যেতে হবে এবং সেই কারণে আমাদের এখানে রেভিনিউর প্রয়োজন পড়বে অনেক বেশি। কিন্তু এই টাকাটা শুধুমাত্রই কিন্তু মানুষের কল্যাণের জন্য যাচ্ছে না। একজন মানুষকে সুস্থ রাখতে পারলে তার উৎপাদন ক্ষমতা কিন্তু আমরা বাড়াতে পারছি। অতএব স্বাস্থ্যের বিনিয়োগ কিন্তু উৎপাদনের বিনিয়োগ। আমি আজকে আর কথা বাড়াতে পারছি না কারণ সময় বেশি নাই। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখলাম ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশকে এই কাজে এগিয়ে আসতে হবে।